আমি একজন মুসাফির। আল্লাহর নবীর হাদিস আছে, মুসাফিররা যে দোয়াটা পাঠ করে, যে দোয়াটা আল্লাহর কাছে করে, এই দোয়াটি আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি গ্রহণ হয়ে কবুল হয়। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, ঘর তুলে আসেন, খুব কষ্ট করে আমি এসেছি অনেক দূর থেকে, প্রায় 10-12 ঘন্টা সফর করে আমি আপনাদের কাছে এসেছি। ভাইজানেরা যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন ভিতরে। মাইকম্যান আওয়াজটা ক্লিয়ার করেন ভাই, এটা করে কি করতে লাগান, কারণ 1 মাস ধরে চলছে আমার প্রোগ্রাম। الحمد لمن قدر خيرا وكفانا والشكر لمن سوى حسنا وجمالا فرد ربنا عزيز خلق الخلق فعلا ربنا عزيز خلق الخلق فعلا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا بنت ولا والد لا أنت وحنا لا بنت ولا والد لا أنت وحنا الحمد لمن قدر خيرا وكفانا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يكن زمانا الآن كما كان ولم يكن زمانا لا جد ولا ند ولا حد لمولا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يكن زمانا الآن كما كان ولم يكن زمانا ابتئت من الحب أمان وسلاما ابتئت من الحب أمان وسلاما لا تقبل ما رحمه الله تعالى لا تقبل ما رحمه الله تعالى ابتئت من النار نزعته ربنا ابتئت من النار نزعته ربنا بعدكم وبين بغض بابتنا بعدكم وبين بغض بابتنا لا شبه ولا مثل ولا كفوا لمولا لا شبه ولا مثل ولا كفوا لمولا لا فاضل على عاقب لله تعالى لا فاضل على عاقب لله تعالى الحمد لمن قدر خيرا وكفانا والشكر لمن صور حسنا وجمالا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বিসমিল্লাহির রহমানির রহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء মাগো তোমার মতো না আমায় বুকে আঁচল দিয়া মুছে রাখে আঁচল দিয়া মুছে রাখে আমার চোখের পানি হরে মা জননী আমার হরে মা জননী তোমার মতো হতাম না কেউ আমায় কবে আঁচল দিয়া মুছে রাখে আঁচল দিয়া মুছে রাখে আমার চোখের পানি হরে মা জননী আমার হরে মা জননী হরে মা জননী আমার হরে মা জননী চলে গেলা কোন অজানা আমায় না পথে পড়িয়া কান্দি নয় যে ঝুঁকারা চলে গেলা কোন অজানা আমায় পথে পড়িয়া কান্দি নয় যে ঝুঁকারা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবো
হরে মা জননী আমার, হরে মা জননী তোমার আমার বুকে আচল দিয়া মুছে রাখে আচল দিয়া মুছে রাখে আমার চোখের পানি। হরে মা জননী আমার, হরে মা জননী, হরে মা জননী আমার, হরে মা জননী অনাদার কাছে আগো আমার জীবন ভাগ্যের দোষে রইলাম বারবার তেরে দেখো অনাদার কাছে আগো আমার জীবন ভাগ্যের দোষে রইলাম বারবার তেরে দেখো তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি নাই হরে মা জননী আমার, হরে মা জননী তোমার মতো না আমার আচল দিয়া মুছে রাখে আচল দিয়া মুছে রাখে আমার চোখের পানি। হরে মা জননী আমার, হরে মা জননী, হরে মা জননী আমার, হরে মা জননী। আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি অন্যান্য ওলামায়ে ইকরাম, হাজিরিনে মজলিস, পর্দার অন্তরালে অবনা করুণা জনপতি যুবতী মা ও খালা ওনার সঙ্গে সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক তাআলা যিনি একক অদ্বিতীয় সত্যম সুন্দর বিশ্বজাহান বাদশাহ, যার হাতে অশক্তি বা শক্তি, যার হাতে জীবন ও মরণ, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পশু নয় মানুষ রূপে তৈরি করেছেন। একবার আল্লাহকে খুশি করার জন্য আমরা খুশি হয়ে জোর গলায় আন্তরিকতার সাথে বলবো আলহামদুলিল্লাহ। স্টেজ থেকে আমি দুজনের আওয়াজ পেলাম। আচ্ছা, আমরা যে মানুষ রূপে তৈরি করেছি, আমরা যে মানুষ রূপে তৈরি হয়েছি, আমরা কি খুশি নয়? ভাই বাবাজিরা, বন্ধুরা, খুশি নয়? খুশি, তাই না?
তো আল্লাহর প্রতি আন্তরিকতার পেশ কাকে বলে? আচ্ছা ভেঙে নি, আন্তরিকতা কাকে বলে? যেটা মন থেকে ইজহার করে। আল্লাহকে ভালোবাসলে মন থেকে ভালোবাসা ইজহার হয়। যেমন আপনাদের কোচবিহারের নেতা আছে না, নেতা হয়, মুখিয়া, জেলা পরিষদ কিংবা এমপি, মুখ্যমন্ত্রী হয় না? হয়। আমাদের দিকে হয়, কারণ আপনিও বাংলাদেশ, আপনিও ইন্ডিয়া, আমিও ইন্ডিয়া। বাংলাদেশ বার হচ্ছে কারণ বাংলাদেশে এই কথাগুলো পরীক্ষার জন্য। তো আপনিও ইন্ডিয়ার মানুষ, আমিও ইন্ডিয়ার। তো কোন নেতার যদি নাম নেওয়া হতো তাহলে আমরা কি বলতাম? জিন্দাবাদ বলে এত জোরে চিৎকার করতাম, গলা ফাটিয়ে চিৎকার করতাম। জি, এই যে চিৎকার একটি নেতার প্রতি ভালোবাসা জাহির করে। একটা নেতার প্রতি ভালোবাসা কতটা আপনার মধ্যে আছে আপনি মুখে বয়ান করছেন। জি, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা একটুও নাই। আছে? আছে না? আমি দেখতে চাই এই কুচবিহার নাকি বলছে, কুচবিহারের মানুষের আল্লাহর প্রতি কতটা ভালোবাসা, কতটা সম্মান। একবার জোর গলায়, আমরা মানুষ রূপে তৈরি হয়েছি, একবার জোর গলায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের নেতা, जो जाने नबी मक्की, नबी बदाली, नबी नासिर, नबी बासुर, नबी मामिना, लाल गुलाल बाबुदर मदीना, अहमद मुस्तफा, मोहम्मद मुस्तफा, नबी आखिरी आखिरी पैगंबर, आखिरी खत, आखिरी निगर, आखिरी चिट्ठी, आखिरी नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কয়েক কলম আয়াত পেশ করেছি পবিত্র কোরআন থেকে। এই আয়াতগুলোকে কেন্দ্র করে আমার অল্প জ্ঞানে স্বল্প কথা বলে আল্লাহ আমাকে যতক্ষণ হায়াতে রেখেছে এই আয়াতের তরজমা করে, বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে কিছু আপনাদেরকে দিয়ে আজকের জলসা কামিয়াব করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে বক্তব্য শুরু করার আগে ভেঙে দু চারটা কথা বলে নিই। প্রথম কথা হচ্ছে, আপনারা বাংলা বুঝেন, আর আমি হচ্ছে একটা বাঙালি, আর আমি হচ্ছে ঝাড়খণ্ডী। প্রথমত আমি মা খালাদের বলবো, ও মায়েরা, বোনেরা, আপনাদের চোপা যে আছে চোপাটাকে বন্ধ করে। আপনাদের আওয়াজ এখানে আসছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করছেন, মেয়েরা অতি দামি। আল্লাহ এখানে করার দিয়েছেন মেয়েরা এত দামি, পৃথিবীতে যতগুলো হীরা মুক্তা, যতগুলো ধন সম্পদ আছে সব চাইতে যদি কিমতি জিনিস, সে হচ্ছে মহিলা, সে হচ্ছে নারী। আর আল্লাহর নবী এখানে বলেছেন মেয়েদের আওয়াজ যদি বাইরে আসে, বাড়ি থেকে বাইরে যদি মেয়েদের আওয়াজ আসে তাহলে তার বাড়িতে বরকত হারিয়ে যায়। জি, বরকত হারিয়ে যায়, তার বাড়িতে বরকত হয় না। টাকা ইনকাম করে টাকা চলে যায়, কোথায় বুঝতে পারা যায় না। কাজে নিজের বাড়ি নিজেই ক্ষতি করিয়েন না মা খালারা, একটু ধ্যান দিয়ে শুনুন, চুপচাপ শুনুন। জি, তারপরে আরেকটি কথা বলবো। কথাটি হচ্ছে, প্রত্যেক জায়গায় আমি বলি, যখন বাংলাদেশ যাই তখন বলি, নেপাল যাই তখন বলি, আসাম আসি, চাপরমুখ থেকে, গুয়াহাটি থেকে নিয়ে এই যে জায়গাগুলো যাই তখন এই কথা বলি,
কলকাতা 24 পরগনা ওই দূরে দূরে যখন যাই তখন এই ভাষাটা আমি বলি, তার কারণ বলতে হয়। সেই ভাষাটি হচ্ছে এক দেশের গালি অন্য দেশের গুলি। আপনাদের এই কুচবিহারের গালি আর আমাদের ঝাড়খণ্ডের গুলি, আমাদের ঝাড়খণ্ডের গালি, আপনাদের কুচবিহারের গুলি। কারণ আমি একটা ঝাড়খণ্ডের মাল, কখন কোনটা কথা বলে দিব। হয়তো আপনাদের এখানে ওই ভাষাটা গালি হয়, এমন এমন ভাষা আছে আপনাদের কুচবিহারে, আমাদের দিকে যদি বলে দেন তাহলে কলারটা ধরবে, ধরে মারবে, 2-4টা হাইবে ঘষি মুখটাকে বাঁকা করে দিবে। জি, আপনাদের কুচবিহারের ভাষা কিছু আছে। আবার হয়তো আমাদের দিকে এক ভাষা আছে, এমন এমন ভাষা আছে, হয়তো আপনাদের কুচবিহারে যদি বলি তাহলে আপনি আমাকে ছেড়ে দিবেন না, বাপ বলাবেন না তো দাদা বলাবেন। জি, তো তার জন্য আগে বলে দিলাম এক দেশের গালি অন্য দেশের বুলি। আমি দোষ থেকে মুক্তি হয়ে গেলাম। তো কথাটা বলার কারণ আমরা বক্তা, বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে আমরা যাই, কত রকমের ভাষা, আমরা মানুষের ভাষা মানুষ বুঝতে পারি না। কথা আপনারা বুঝতে পারছেন বাংলা ভাষা? পারছেন না? কিছুদিন আগে চাপার মুখ গিয়েছিলাম। চাপার মুখ নাম শুনেছেন? আপনাদের ওই আসাম পার হয়ে চাপার মুখ। তো ওখানে ভাষাগুলো আমার মনে হয় যে ওদের ভাষা 25% বুঝতে পারছি, 75% আমি বুঝতে পারি না। আমি স্টেজের সভাপতি সাহেবকে বললাম যে হ্যাঁ গো, আমাদের যেটা ভাষা আপনারা বুঝতে পারবেন তো? যে বুঝতে পারি না পারি, আপনি চালিয়ে যান, আপনি চালিয়ে যান, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি, তো মানুষের ভাষা মানুষ সেই বুঝতে পারি না, কথায় ধ্যান দিবে নাকি? আমার বক্তব্য, আমি অত দূর থেকে ঝাড়খণ্ড থেকে এসেছি, প্রায় 10 ঘন্টা ট্রেনে অতিক্রম করে, বাসে অতিক্রম করে এসেছি। ভাইজানেরা আমার ইজ্জত রাখবেন, সম্মান রাখবেন। আজকে আপনাদেরকে প্রাণ খুলে দোয়া দেবো ইনশাআল্লাহ, দোয়া নিয়ে যাবেন, কেউ যাবেন না। তো আমরা মানুষের ভাষা মানুষ সেই বুঝতে পারি না, কোরআন করি, কিন্তু পবিত্র কোরআন কার ভাষা? কার ভাষা? পবিত্র কোরআন কার ভাষা? আল্লাহর ভাষা। তো আমরা মানুষের ভাষা মানুষ সেই যদি বুঝতে না পারি, তো আল্লাহর ভাষা বোঝা অত সম্ভব নয়, আশা নয় যে আল্লাহর ভাষাকে পড়ে নিলাম, পড়ার পরে তর্জমা করে নিলাম, ছুটি। জি না, এক একটা আয়াতের মধ্যে আল্লাহ কত রকমের যে ইঙ্গিত করেছেন, কত রকমের যে দিক দেখিয়েছেন, এটা আমরা মানুষ গণনা করে পারি না। তো মহান আল্লাহ পবিত্র কোরআন। আচ্ছা ভাই জানেরা, আপনারা আওয়াজ কেন করছেন? কথা বুঝতে পারেন না? এই সোনা পাখিরা, এই তোমরা সেলফি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, এ বাবা, এ বাবু, এই টিয়া পাখিরা, বসে যাও বাবু, আগা দিকে অনেক জায়গা আছে, বসে যাও। সোনা পাখি আমার, বসে যাও, আমার কষ্ট হচ্ছে, তোমরা দাঁড়িয়ে আছো তো। জি, বসে যাও। তো পবিত্র কোরআন আল্লাহর ভাষা। আল্লাহর ভাষাকে বুঝতে গেলে কাছে আসতে হয়, মাজমায় আসতে হয়। জি, পশ্চিম বাংলাতে কলকাতায় এক জায়গায় নদিয়া জেলা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? নদিয়া জেলাতে একখান জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম। আমি উদাহরণ দিতে যে একটা কথা বলেছিলাম, কথাটি হচ্ছে মদ খাওয়া যায়। কিছু মালখোর বুঝেন, ওই মালখোর যারা বসেছিল বলে সুবহানাল্লাহ, এতদিন পর একটা বক্তা এসেছে, পারফেক্ট কমিটি একটা বক্তা নিয়ে এসেছে। জি,
ওই জায়গাটি আরেকজন বক্তা বলে দিয়েছে মদ খাওয়া যায়, পিছন দিক থেকে কয়েকটা আদা মালখোর লাফিয়ে বলছে না জি, বলছে সুবহানাল্লাহ। এই কি আওয়াজ করছে গোটা গো? মানুষের আওয়াজ না জানোয়ারের আওয়াজ? এটা জানোয়ারের আওয়াজ। জানোয়ার আছে তো তাড়িয়ে দাও তাকে। জানোয়ার আবার কি বুঝবে এখানে কোরআন হাদিসের কথা? তো যেমনই বলে দিয়েছে মদ খাওয়া যায়, পিছন দিক থেকে মাল বলছে সুবহানাল্লাহ। এতদিন একটা পারফেক্ট বক্তা এসেছে, বাকি সব বক্তার হারাম হারাম আর হারাম। এই মালটা ভালো আছে জি। কিছুদিন আবার কেউ পাবেন না ভাইজান যে মদ খাওয়া যায় দু প্যাক মেরে আসি, বুঝে থাকেন, পালাবেন না কেউ। এই বক্তা বলেছে জান্নাতে 4টি নদী আছে। কয়টি? আরে বলুন কয়টি? 4টি। আরে কথা বলবেন তুমি তো ভালো লাগবে বাংলাদেশের মতো। 4টি নদী, পবিত্র কোরআন দলিল। কি? একটি হচ্ছে পানির নদী, পানি পানি, অপর নাম জীবন, পানির নদী। একটি হচ্ছে মধুর নদী, মধুর নদী। আর একটি হচ্ছে দুধের নদী, দুধ বুঝেন, দুধের নদী। আর আরেকটি হচ্ছে মদের নদী, মদের নদী, মদের নদী। আল্লাহ নিজেই মানুষকে জান্নাতে মদ খাওয়াবে। এই কথা যেমন বলে দিয়েছে, ওখানকার আরো 2-4টা যারা মাল করে উঠে গেছে না কিছু যুবক কমিটির লোক গিয়েছে ওর কাছে, রে এত তকবীর কেন দিচ্ছিস? কি হয়েছে? চুলকানিটা কোথায়? তকবীর কেন দিচ্ছিস? বলছে হুজুর কি বললে শুনলি? হুজুর কি বলছে শুনছিস? আল্লাহ নিজেই মদ খাওয়াবে জান্নাতে। রে দুনিয়ার মানুষ যদি প্র্যাকটিস না করিস তো জান্নাতে খাবি কি? জিলাও, দুনিয়ার মাল খেয়ে যদি প্র্যাকটিস তোদের না থাকে মুরগিদের হুজুরদের, খাবি কি জান্নাতে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। তো আগে বুঝুন কোরআনের আয়াত দুটো। আল্লাহ কোরআনে হারাম করেছেন, তবে ওখানে বক্তা বুঝাতে চাইছেন মদ খাওয়া এক ক্ষেত্রে যায়, তো উত্তর দিচ্ছে কোন ক্ষেত্রে যায় দেখিয়ে দিচ্ছি শোনেন। এই যে এটা ঠান্ডার মৌসুম নয়, এটা ঠান্ডার মৌসুম নয়। মানুষকে ঠান্ডা লাগে, কোথায় যান? পায়খানা না কোথায়? বাথরুম কোথায়? আরে মানুষকে অসুখ হলে কোথায় যায়? ডাক্তারের বাড়িতে। তো ডাক্তারের বাড়িতে যে ওষুধ লিখে দেয়, টনিক লিখে দেয়, যে টনিকটা আমি এক্ষুনি খেয়ে নাও। ঠান্ডা লেগেছে বাবু, এই টনিক তোমাকে, এই ওষুধ তোমাকে খেতে হবে। আর দেখবেন যতগুলো টনিক রয়েছে, ওষুধ রয়েছে, ওগুলাতে অ্যালকোহল মিশা থাকে। আর অ্যালকোহল মানে মদ। হেমাপতি ওষুধ চেনেন তো? হেমাপতি ওষুধ বিনা মদ ছাড়া তৈরি হয় না, অ্যালকোহল ছাড়া তৈরি হয় না। তো আপনি যদি বলেন খুব যদি হুজুর হয়ে আছেন, খুব সুফিগিরি দেখাচ্ছেন, একই খাবো না, এই ওদের মদ মিশা আছে, ডাক্তারে বললেন না খাবি, ঢুকে যাবে কবরে। আর বাধ্য হয়ে ওই মদযুক্ত জিনিস আমাদেরকে বিসমিল্লাহ বলে খেতে হয়, ওই ক্ষেত্রে যায়। আল্লাহ বলছে অসুখ হয়েছে বান্দা, তুমি ওষুধ খাও, ওই ক্ষেত্রে আমি একটাও গুনাহ লিখবো না। আর বাকি যে খাম্বাগুলো রয়েছে না, ওই লাল পানি, ওগুলা হারাম। জি। তো আমরা মানুষের কথা মানুষ বুঝতে পারি না। কোরআনের কথা শুনতে গেলে খুব কান খাড়ো করে শুনবেন। এবার চলেন আমার আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন একবার শুনে আসি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ বলেছেন তুমি মানুষ রে পৃথিবী মানুষ আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম আমি তোমাকে পৃথিবীতে সৃষ্টি করলাম আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করলাম। এখানে একটা কোশ্চেন বাচক এলো, কোশ্চেন বাচক যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। আচ্ছা কেন পাঠালেন বলেন তো? এই স্টেজ কেন, প্যান্ডেল কেন, বক্তা কেন, মাইক কেন, আপনারা কেন? কি আমরা সবাই পাগল? আমরা কি পাগল হয়েছি? জি না। আর উদ্দেশ্য বিহীন হচ্ছে পাগলতা। পাগল হাসে, পাগল গান গায়, পাগল কথা বলে, পাগল নাচে, পাগল গান করে। আপনি পাগলকে জিজ্ঞাসা করবেন পাগল তুমি হাসছো কেন, পাগল তুমি গান কেন গাইছো, পাগল কিছু বলবে? কিছুই বলবে না। তার কারণ পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। আচ্ছা আমরা কেন, প্যান্ডেল কেন? ইতিপূর্বে আপনারা অবগত হয়ে গেছেন এটা একটা মাদ্রাসা, হেফজখানা, মাদ্রাসার উন্নতি কল্পে আজকে জালসা করা হয়েছে। আমি কেন, আমি 12 ঘন্টা 10 ঘন্টা ট্রেনে বসে আপনাদের কাছে এখানে এসেছি, আপনাদেরকে কিছু দিতে এসেছি। কি দিব? কোরআন এবং হাদিসের কথা আপনাদেরকে শোনাতে এসেছি, দিতে এসেছি। জি এটা হচ্ছে আমার উদ্দেশ্য, তাই না? জি। এবার চলেন, আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম। চলেন, মাগরিব থেকে এখন অব্দি প্রোগ্রাম চলছে, আর আমি মোটামুটি 1-1.5-2 ঘন্টা আল্লাহ শক্তি যদি দেয় তাহলে 1.5-2 ঘন্টা আপনাদের সামনে প্রোগ্রাম করব। একটাও কথা যদি আপনি না নেন, 2টি বাক্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি, এই 2টি বাক্য আপনারা মাথায় রেখে দিলে ধরে হাতের মধ্যে পট্টিতে করে নিয়ে আপনারা বাড়ি যাবেন। 2টি বাক্য, আর এই 2টি বাক্য প্রত্যেক দিন যদি আপনি ইউজ করেন ওষুধের মতো, দাওয়াইয়ের মতো, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ঈমান খুলে যাবে। ঈমান খুলে যাবে। প্রত্যেক দিন যদি না হয় তাহলে সপ্তাহে 2 দিন করবেন। সপ্তাহে যদি 2 দিন করতে না পারেন, মাসে আপনি 4 বার করবেন, 4 বার, দেখবেন ইনশাআল্লাহ আপনার ঈমান খুলবে। 2টা জিনিস দিব, 2টা জিনিস নিয়ে নেন। কি? এক, আমি কে? আমি কেন? আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন গভীর রাত্রে, উজু করে যখন বিছানায় ঘুমাতে যাবেন, আল্লাহর দিকে শ্বাস বন্ধ রেখে, শ্বাস লম্বা ছেড়ে দিয়ে, চোখ দুটো বন্ধ রেখে আল্লাহর দিকে খেয়াল করে 2টি প্রশ্ন আল্লাহকে প্রত্যেক দিন করবেন। আমি কে? আমি কেন? ওই আসমান জমিন বানানে ওয়ালা, এই পৃথিবী বানানে ওয়ালা, চন্দ্র সূর্য বানানে ওয়ালা, তুমি বলো আমি কে? আমি কেন? আল্লাহ বলবে বান্দারে, আমি জানতাম তুমি এই প্রশ্ন করবে,
আমি 1450 বছর আগে পবিত্র কোরআনে আমি ঘোষণা করে দিলাম, আমার নবীকে বললাম, ও দয়ার নবী গো, একদিন আমার বান্দা প্রশ্ন করবে, ওরা কে, ওরা কেন? আপনি আপনার উম্মতকে বলে দেন, ওরা হচ্ছে কি, ওমা খালাকতুল জিন্না, এই পৃথিবী